দেখে আসি। সবাই দেখতে গেল আমার নবীকে। মা আমেনা আমার নবীকে বড় আশা নিয়ে তাদের কোলে দিয়েছে। কেউ বুঝি আমার বাচ্চাটাকে নিয়ে যাবে। মেয়েরা আমার নবীকে দেখতো, দেখার পরে আমার নবীর চেহারা দেখে, আমার নবীর আকার আকৃতি দেখে, আমার নবীর কাটিং আর গঠন দেখে সবাই যেন পাগল হয়ে যেত। ছেলে দুনিয়াতে অনেক দেখেছি, এরকম ছেলে আমরা জীবনে কোনোদিন দেখিনি। তবে যখন শুনতো যে ছেলেটার বাবা বেঁচে নাই, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিত। আমরা ইয়াতিম বাচ্চা নেব না, বাপ হারা সন্তান নিয়ে যাব না। এই করে মা আমেনা এক দু করে সবার কোলে দিয়ে দেখলেন, সবাই ফিরিয়ে দিল, সবাই ফিরিয়ে দিল। আসলে এদের ভাগ্যেই ছিল না। যার ভাগ্যে আছে ও এখন রাস্তায় পড়ে আছে, ও বেচারি এসে পৌঁছাতেই পারে। কেউ যখন নিল না, মা আমেনা মনে মনে ভাবছে, এত মেয়েরা দেখলো, কেউ আমার ছেলেকে নিতে রাজি হলো না, তা আমিও না হয় আর মেয়েদেরকে দেখাবো না খামাখা। আমার লালকে, আমার মানিককে, আমার সোনাকে আমি বুকে রেখে, আমি কাছে রেখে বাকি জীবনটা কাটিয়ে দেব। আহারে, আজ আমার ছেলের পিতা নাই বলে আমার ছেলেকে সবাই অবহেলা করছে। আব্বা হারা বলে আমার ছেলেকে কেউ নিতে রাজি হলো না। মা আমেনার বড্ড দুঃখ মনের মধ্যে। তাই মা আমেনা আমার নবীকে জড়িয়ে ধরে কোলে আর যেন বলে, কবি লিখছে, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন, জোরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করব তারে নিজের হাতে। মা আমেনার মন বলে, মা আমেনার মন বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দায় যত এলো শহরে, শিশু মুস্তাফাকে কোলে করে, কোলে আবার ফিরিয়ে দিল, কোলে আবার ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। থাকতো যদি ছেলের পিতা, হাজারো দুঃখ হলে পরে হতো না ব্যথা। তাহার কথা মনে পড়লে, তাহার কথা মনে পড়লে, কলেজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া।
মা আমেনা নবীকে নিয়ে আদর করছেন, খেলা করছেন, আর মাঝে মাঝে তার মুখ দেখে মনটা ভরেও যাচ্ছে, আবার একটা কথা ভেবে যাহারে আমার ছেলে পিতাহারা, এই জন্য আমার ছেলেকে সবাই অবহেলা করলো, কেউ নিল না। খুব দুঃখ হচ্ছে মায়ের। মা নিজের নয়ন পুতুলকে ভাবছেন আর কাউকে দেব না। বেরাদার ওইদিকে মা হালিমা স্বামীকে নিয়ে হারিসকে সাথে নিয়ে উটটা টানতে টানতে কাবা ঘরের পাশে কিছু দূরে এসে যেমনই পৌঁছালো, তখন দেখছে সব মেয়েগুলা একটা 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 করে বাচ্চা নিয়ে মক্কা থেকে বেরিয়ে গেল। আপন বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিল। মা হালিমা স্বামীকে বলে, স্বামী উটের লাগামটা ধরে বসে যাও, তুমি একটু চেষ্টা করে দেখি আমি। মা হালিমা ছুটলেন বাবা মক্কাতে। যেই বাড়িটা সামনে আসে সেই বাড়ির গেটে গিয়ে বাড়ি দিচ্ছে। মা হালিমা তো আর জানে না, স্বপ্ন দেখেছি যার তার বাড়িটা কোনটা। আইডিয়াতে একটা বাড়িতে ডাক দিচ্ছেন, ও বাড়িওয়ালারা কেউ আছো গো তোমরা? ভিতর থেকে আওয়াজ আছে, মান দাক্কাল বাব, মান করে আল বাব, কে দরজায় বাড়ি দাও? হালিমা নিজের ভাষায় বলে, আনা হালিমা। জিজ্ঞেস করা হয়, আইনা ভাই তোকে, তোমার বাড়ি কোথায়? উনি বলেন, মিম্বানি সাদ, আমার বাড়ি সাদ গোত্রে তায়েফের ভিতরে। ওরা বুঝে যায় তাহলে নিশ্চয় বেদুইন ধাত্রী এসছে, দাইমা এসেছে। বাড়ির ভিতর থেকে উত্তর আসে, ও বোন ও মা, আমাদের দরজা লাগিয়ে আর লাভ হবে না, কারণ বাচ্চা ছিল, একটু আগে তোর এলাকার মেয়েরা নিয়ে চলে গেল। এভাবে আর একটা বাড়ি, একই উত্তর, আর একটা বাড়ি একই উত্তর, যেখানে যাই একই উত্তর। সবাই বলছে ছেলে ছিল, একটু আগে নিয়ে চলে গেল। মা হালিমা ভাবছে, আফসোস, তাহলে আমি যার স্বপ্ন দেখেছি বুঝি সেই ছেলেটাকেও কেউ নিয়ে চলে গেল। আল্লাহ, এখন আমি আর কত ঘুরবো, ক্লান্ত হয়ে গেলাম। কোনো বাড়িতে তো কোনো ছেলের সন্ধান পাই না। তো ঠিক এই কাবা ঘর, আর কাবা ঘরের পাশে রাস্তাতে বসে বসে খুব আফসোস করে কাঁদছে, খোদা তুমি আমাকে এমন অসহায় বানিয়েছো, গরিব বানিয়েছো, না আছে আমার ভালো একটা উট, না আছে আমার চলার শক্তি। খোদা আমি যার স্বপ্ন দেখেছিলাম হয়তো সে বরকতপূর্ণ রহমতপূর্ণ বাচ্চাটাকেও কেউ নিয়ে চলে গেল। হাইরে আমার পোড়া নসিব, পোড়া কপাল। বসে বসে কাঁদছে। আর আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বেরিয়ে কোথাও যাচ্ছে, দেখা হয়ে গেল। মা, ও মা, কে তুমি? বাড়ি কোথায়? কেন কাঁদো? তো মেয়ে ছেলেদের মা বোনদের ফের একটা অভ্যাস আছে, দেখবে যদি কোনো মা কোনো দুঃখে কাঁদে আর আপনি যদি গিয়ে বলেন, খালা কেন কাঁদছো খালা, তো আরো হাউমাউ করে কাঁদো, আছে না? আর কোন কোন সময়তে ওরা কাঁদে তো দেখা দেখি কাঁদে। হ্যাঁ, আগে পিছে বুঝে না, দেখা দেখি কাঁদে। আগে জামানায় একটা গ্রামের এক মডন সাহেবের একটা গাধা ছিল, গাধা। তো গাধাতে বসে বসে ওই স্ট্যান্ডে যেত চা খেতে। আগে মানুষ ঘোড়াতে গাধাতে চাপতো না। গাধাটা অসুস্থ হয়ে মরে গেছে। তো মরে গেছে, তো মডল সাহেব বাড়িতে বসে বসে কাঁদছে। তো ও যখন কাঁদছে তো ওকে দেখে ওর বউ, ও কাঁদতে শুরু করেছে। আর মেয়ে ছেলের কান্নার আওয়াজ শুনে যত আশেপাশের মেয়ে ছেলে ছিল বুঝলে, সব বাড়ি থেকে বেরিয়ে আর গিয়ে শুধু কাঁদছে। ওই গ্রামে একটা মৌলানা আগে ছিল, ওই দিন কোনো কাজে ঘুরতে এসছে। তো ভাবছি, এ মা, মডল সাহেবের বাড়ি, এ তো আমার পরিচিত লোক, সবসময় আমার পাশে থাকতো, হঠাৎ কে মারা গেল? এত মেয়েদের ভিড় আর সবাই শুধু কেঁদে যাচ্ছে। যখন ভাগ্যে চলে এসেছি, মৌলভী সাহেব মনে করছে তো জানাজাটা পড়েই যাব। এই বেচারা তো আর জানে না কে মরেছে। এক খালাকে বলছে, ও খালা, খালাম্মা কে মরেছে? বলছে, বাবু আমি জানি না কে মরেছে বাবুরে। তো কিছু ফির কাঁদছো যে? বলছে, সবাই কাঁদছে তো আমিও কাঁদছি। আর একটা মেয়েকে ধরে বলছে, নানি কি ব্যাপার, এত চোখে পানি, এত কানাকানি, কে মরেছে?
কইছে ভাই আমিও জানি না রে ভাই। তো কাঁদছো কেন? কইছে সবাই যে কাঁদছে ওদের দেখে দেখে কাঁদছি। তো মেয়ে ছেলের কান্না হলো এরকম, বুঝলে। মডল সাহেবের লাস্টে মৌলানা সাহেব কোন রকম বাইপাস রাস্তা দিয়ে ভিতরে ঢুকলো। মডল সাহেব খুব টেনশন নিয়ে বসে আছে। বলে মডল সাহেব কে মারা গেছে গো? আপনার কোনটা ছেলে কোনটা বউ? তো বলছে না মৌলানা সাহেব ছেলে বউ কেউ মরেনি। আসলে ওই যে আপনি থাকতে একটা গাধা ছিল না, আমার গাধাতে চেপে চা খেতে যেতাম, হঠাৎ অসুখ হয়ে গাধাটা মরে গেছে, এই জন্য শোকে আমি কাঁদছি। তো বলে হাই হাই হাই, আপনি না হয় গাধার সঙ্গে কাঁদছেন, আর গোটা গ্রামের মেয়েটি। তো বলছে ওরা আমাকে দেখে কাঁদছে। বুঝতে পেরেছেন মেয়ে ছেলেদের কান্না কখন এরকম হয়, দেখা দেখি। তবে বলবো মা, কেউ মারা গেলে যে মেয়েরা, কালকে বলেছিলাম বুঝি, বুক ঠাঠিয়ে চুল ছিটিয়ে মাটি পিটে চিৎকার করে কাঁদবে, তাদের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্য দিকে ঘুরে যাবে। এই জন্য চিৎকার করে কাঁদতে নেই, বোঝা গেছে? তো যাই হোক, মা হালিমা বসে বসে কাঁদছিল দুঃখে। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে জিজ্ঞেস করছে, মা কাঁদো কেন, কিসের জন্য, বাড়ি কোথায়, কি ব্যাপার? তারও হাওয়া বলে বাবা আমি খুব দুঃখী। কি হয়েছে মা, কোথায় বাড়ি? তো বলে আমার বাড়ি হচ্ছে বনি সাদ গোত্রে তায়েফের বাজার। বলে ও বেদুইন ধাত্রী দাইমা? বলে জি হ্যাঁ। তো কেন কাঁদিস মা? বলে সব মেয়েরা ভালো ভালো সাওয়ারি নিয়ে এসে মক্কা থেকে একটা করে ছেলে নিয়ে চলে গেল, আর আমার সাওয়ারি চলতে পারছিল না, কমজোর উট নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল, এজন্য আমি একটা ছেলে পাইনি। এখন ভয়ে না পারছি স্বামীর কাছে যেতে, আর না পারছি খালি হাত ঘুরে যেতে, আমি কি করব, এজন্য কান্না করছি। আব্দুল মুত্তালিব বলে মা তাহলে আর কান্না করিস না মা, একটা ছেলে আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। তখন একটু নিঃশ্বাস ফেলেছে, একটা ছেলে আছে? কই বাবা, কোন বাড়িটা, একটু আমাকে নিয়ে চলো না বাবা, আমি তো সব ঘুরলাম সব দেখলাম, একটা ছেলের সন্ধান পাইনি। বলছে এই তো কাবা, এই যে পাশে জীর্ণ কুটির, আমার পোতা আব্দুল্লাহ রেখে যাওয়া লাল একটা সন্তান আছে মা। তবে আগেই বলা ভালো, সব মেয়েরা দেখলো বাবা বেঁচে নাই বলে সবাই অবহেলা করে চলে গেল। ইয়াতিম বাচ্চা, বাপ নাই, আগে ভেবে দেখ হালেমা। হালেমা বলছে ইয়াতিম বাচ্চা শুনে যেন আমার মনটা আরো বেড়ে গেল, আমি ওকেই নিয়ে যাব। এমনিতে ছেলে পাইনি, লোক বলে নাই মামাতে কানা মামাই ভালো, হোক সে বাপারা সন্তান, আমি সেটাকেই নিয়ে যাব, আমাকে নিয়ে চলো। আব্দুল মুত্তালিব বললেন এই তো এই ঘরটা। চলে গেল মা হালিমা, দরজায় গিয়ে ঠক ঠক করে বাড়ি মারলো। মা আমেনা জিজ্ঞেস করলো কে? বলে আমি হালিমা। বাড়ি কোথায়? বনি সাদ গোত্রে। ও বেদুইন ধাত্রী নাকি? বলে হ্যাঁ। বলে দরজা খুলে দে। বলে লাভ হবে না, কারণ তোর আগে যত মেয়ে এসেছিল সবাইকে দেখিয়েছি হালিমা, কেউ আমার ছেলেকে নিতে রাজি হলো না। হালিমা বলে শুনে এসছি বোন, সবে জানি তোর ছেলের বাবা বেঁচে নাই, দরজা খুলে দে আমেনা, আমি ওকেই নিয়ে যাব। মা আমেনা দরজা খুলে দিল। মা হালিমা ভিতরে গেল। যাওয়ার পর দেখতে পাই মা আমেনা দয়ার নবীকে একটা রেশমের চাদরে জড়িয়ে বারান্দায় নিয়ে শুয়ে রেখেছে। হালিমা বলছে আমি যেমনি ভিতরের দিকে গেলাম, নবীর দিকে আমি তাকালাম, নবী আমার দিকে টুক টুক করে দেখছে, আর শুধু দেখছে তা নয়, ফাতাবাসসামা যাহিকান, নবী আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মেয়ে নবীকে কোলে নিয়েছিল, আমার নবী কাউরির দিকে দেখেও নি, নবী কাউকে দেখে হাসেও নি। আর হালিমা বলছে আমি যেমনি নবীকে দেখলাম, নবী আমার দিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। তার মানে নবী বুঝাচ্ছে দুনিয়া ভালোকে, দুনিয়া ভালো, যদিও মায়ের কোলে 7 দিন 15 দিনের বাচ্চা, তবু আমি ভালো করে জানি যতটি মেয়ে এসেছিল ওরা কেউ আমার দুধ মা না, এটাই হলো আমার দুধ মা।
এই জন্য তাকে দেখে মুচকি হেসেছে আমার নবী মুস্তাফা। হালিমা বলে, নবীকে আমি চাইলাম কোলে, আমেনা দিল আদর করে তুলে, আর দিতে গিয়ে মা আমেনার বুকটা ফেটে গেল, চোখের পানিতে আঁচল ভিজে গেল। হালিমা, আমি আমার নয়নের পুতুল, আমি আমার কলেজার টুকরা, আমি আমার মানিককে তোর কোলে তুলে দিচ্ছি রে বোন। জেনে রাখিস, এই ছাড়া আমার আর কেউ নাই। বাবা হারা সন্তান, অনেক দুশ্মন হবে দুনিয়াতে এর। তোর কোলে তুলে দিলাম বোন, আমার ছেলেকে চোখে চোখে দেখবি, চোখে চোখে রাখবি, কোনোদিন একাই কোথাও ছেড়ে দিস না। 2 বছর পূর্ণ হলে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, আমি যা পারবো তোকে দিয়ে সান্ত্বনা দিব বোন, যা। বাপ হারা নবী 15 দিন পর মাকে ছেড়ে দাই মা হালিমার সাথে রওনা হচ্ছে। মা হালিমা বলছে, নবীজিকে যখন আমি কোলে নিলাম, আমার কোলে নবী আসতে নেই। বিদ্যুতে, কারেন্টে হাত পড়লে যেমন শট মারে, নবীকে যখন ধরলাম তেমনি আমার গোটা শরীর ঝুঁকে গেল। তো কেন ঝুঁকেছিল? কারেন্ট, এই তারে হাত দিলে কারেন্ট আছে বলে, বিদ্যুৎ আছে বলে, বিদ্যুৎ চলছে বলে হাত দিলে শট মারে। ওখানে কোন বিদ্যুৎ ছিল? তো লেখকরা বলছে অবশ্যই বিদ্যুৎ চলছিল। আল্লাহর কারেন্ট আমার নবীর মধ্যে চলছিল, তাই হালিমা হাত দিয়েছে তো গোটা দেহ কেঁপে গেছে। তবে মা হালিমা বলছে, আমি নবীকে যে হাতে নিলাম, আমার দেহ যে কেঁপে উঠলো, তাতে আমার কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ নবীর বরকতে আমার স্তন শুকিয়ে গেছিল। যেই বুকে 1 ফোঁটা দুধ হতো না বলে আমার ছেলে 7 দিন পর্যন্ত না খেয়ে কেঁদেছে, নবীকে কোলে নেওয়ার কারণে, নবী মুস্তাফার বরকতে সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধ ভর্তি হয়ে দুধ ঝরে ঝরে মাটিতে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, মা হালিমা বলছে, নবীকে নিয়ে আমি ডান দুধে লাগালাম, নবী ডান স্তন পান করছে। নবীকে বাম স্তনে লাগালাম, নবী মুখ টেনে নিল। হালিমা বলছে, দীর্ঘ 2 বছর দুধ খাইয়েছি, কোনো দিনের জন্য ডান দিক ছাড়া বাম দিকের দুধ খাওয়াতে পারেনি। মানে একটা খাওয়াতে পেরেছি, দ্বিতীয়টা খাওয়াতে, একটা খেয়েছেন নবী, দ্বিতীয়টা খাননি। কারণ যেটা বলেন, তো সব নবীর বয়স তখন 15 দিন। নবীকে এটা কে বুঝালো? এই জ্ঞানটা নবীকে কে দিল? তা আল্লাহর হুকুমে আমার আপনার নবী মুস্তাফা একটা কথা দুনিয়াওয়ালাকে বুঝিয়ে দিতে চাই। দুনিয়াওয়ালো, দেখে নাও, যদিও আমার তোমাদেরই মতো 2টা হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, দেহ আছে, মায়ের দুধ তোমরাও খেয়েছো, আমিও খাই। আমি শিশু সন্তান, আমার আল্লাহর হুকুমে জানি যে আমার মায়ের আরেকটা সন্তান আছে। যদি আমি 2টা দুধ খেয়ে নি তাহলে হক মারা হবে। তাহলে যে নবী মুস্তাফা আল্লাহর হুকুমে 15 দিনের বাচ্চা হালিমার ঘরের খবর বলতে পারে, সেই নবী মদিনায় থেকে মক্কার খবর দিতে পারে না? সেই নবী আজকে নিজের রওজাতে থেকে আমাদের খবর দিতে পারে না? আমরা কে কে বসে আছি, নবী সব জানে। আমাদের বাড়ি কোথায়, নবী সব জানে। হ্যাঁ, কিতাবে আছে, মিশকাত শরীফ তুলে দেখেন, একদিন নবী 2 হাতকে দেখিয়ে বলছেন, এটা আমার ডান হাতটা একটা আল্লাহর কিতাব, বাম হাতটা এটাও আল্লাহর কিতাব। কিয়ামত পর্যন্ত যত লোক জান্নাতে যাবে সবার নাম আমার ডান হাতে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। ওর বাপের নাম, ওর নাম, ওর গ্রামের নাম,
জান্নাতে যেটি যাবে তাদের নাম লেখা আছে ডান হাতে, আর বাম হাত একটা আল্লাহর কিতাব। যতটি লোক জাহান্নামে যাবে তার বাপ মা খানদানের নাম লেখা আছে এই হাতে। নবী ভালো করে জানে যে আপনার মোড় গ্রামের এই এলাকার সাগরদিঘি থানার আন্ডারে কটা লোক জান্নাতি আর কটা লোক জাহান্নামী, এটাও আমার নবী জানে। বাবাজি ভাই, যাই হোক, কথা অনেক আছে, মাসকে মাস কেটে যাবে, আমার নবীর কথা শেষ হবে না। হালিমা বলছে, বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যখন উটের কাছে গেলাম, আমার অচল উটনি নবীকে দেখা মাত্রই পা হাত ঝেড়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ছুটার জন্য খালি ছটফট করতে লাগলো। তো আমার স্বামী আমাকে দেখে বলছে, হালিমা, বাচ্চাটা মনে হয় খুব বরকতপূর্ণ রে। আমি তো ভাবছিলাম মুখটা ফিরে যেতে পারবে না, এতে একে দেখা মাত্রই খালি ছুটার জন্য ছটফট করছে। তো দেরি করিস না, তাড়াতাড়ি চড়। এবার উটের পিঠে আমরা চেপে গেলাম। স্বামীকে বললাম, স্বামী সাইলেন্ট, বেশি কথা বলবা না, বাচ্চাটা কি পরে বলবো তোমাকে, চলো আমরা ছুটে যাই। হালিমা বলছে, যেমনি উটের পিঠে চাপলাম, যেমনি বসলাম, উটটা কাবার দিকে মুখ করে 3 বার সিজদা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরসে বলো সুবহানাল্লাহ। এ দু পায়ের জানোয়ার, বুঝিয়ে দিবেন ওই 2 পায়ের জানোয়ারকে যে তোর চাইতে তো 4 পায়ের জানোয়ারই ভালো। 4 পায়ের উটটা আমার নবীকে পিঠে পেয়ে কত খুশি দেখেন। কাবার দিকে মুখ করে 3টা সিজদা করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, মাবুদ, আমার মতো এই উট আমার জাতি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কত তুমি তৈরি করবে, বানাবে, থাকবে তারা, তবে আমার মতো ভাগ্যবান আর কেউ হতে। সর্বপ্রথম তোমার নবীকে আমি পিঠে পেয়েছি, এজন্য তোমার শুকরিয়া আদা করলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে পেয়ে উট খুশি। তারপরে যে উটটা ছুটেছে বাবা, তো হারিস লাগাম ধরে টেনে থামতে অবাক ঘটনা। বলছে, হালিমা, আসার পথে টেনে আনতে হলো, হিচড়ে আনতে হলো, আর যাওয়ার পথে এত পাওয়ার বেড়ে গেল, থামা যায় না। লাগাম ধরে টানছে, চাবুক দিয়ে মারছে, যত মারছে, যত টানছে, তত স্পিড বাড়ছে। সুবহানাল্লাহ। মরুভূমির জাহাজ বলা হয় উটকে, খালি খটখট 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 করে পা পড়ছে, পাথরে পা পড়লে আগুন ছিটকাচ্ছে, এত স্পিডে এত জোরে যাচ্ছে। ভয় হয়ে গেল হারিসের, হাই বাপ, বাচ্চা নিয়ে যদি আমরা পড়ে যাই মারা যাব। এ উট, আস্তে চল, আস্তে চল, আস্তে চল, চাবুক মেরে যাই, উট আস্তে চলে না। এক জায়গাতে উট গিয়ে দাঁড়িয়ে গেল, উপরে মুখ করে বলছে, আমার মালিক হারিস, যত পারিস মার, আমি আসতে চলবো না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েদের আগে না হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে তাকবীর। তাহলে আমার নবীকে চতুষ্পদ জন্তু উট চিনেছিল কিনা? যারা বলেন চিনেছিল কিনা? কি 2 পায়ের জানোয়ার চিনতে পারে না গো? 1400 বছর হয়ে গেল, এখন পর্যন্ত নবীকে চিনতে পারে। আর উট নবীকে দেখা মাত্রই, পিঠে পাওয়া মাত্রই চিনে নিয়েছে। তাই এত গতি, এত স্পিড। হারিস বুঝে গেল, বাপরে বাপ, এ ছেলে যেমন তেমন ছেলে নয়, বিদ্যুৎ গতিতে ছুটেছে। মা হালিমা খালি জড়িয়ে আমার নবীকে ধরে নিয়ে বসে আছার জন্য বলছে, ও গো বিশ্ব রাসূল, ও গো স্বর্ণ পুতুল, তো মারে পেয়ে মা হালিমা আনন্দে ভরে 2 হাতে করে বুকেতে ধরে মা হালিমা। দান দুধটি নবীজি পান করেন, বামুটে রাখেন দুধ ভাইয়ের তরে, ডানে দুধটি নবীজি পান করেন, বামটে রাখেন দুধ ভাইয়ের ঘরে তরে। শিশু নবীজির হক বিচারে
শীতে ভরে মা হালিমা, ও গো বিশ্ব রসুল, ও গো স্বর্ণ পুতুল, তো মারে পেয়ে মা হালিমা আনন্দে ভরে দুই হাতে করে খুশিতে ভরে মা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজি ভাই, তাই আমার নবীর বরকতে মা হালিমা বাড়িতে ফিরেছেন তো সবার আগে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার বরকতে? নবীর বরকতে মা হালিমা বাড়িতে ফিরে এসেছেন সবার আগে। এখন সব মেয়েরা ধরেন ওই মোড় গ্রামে আছে, আর মা হালিমা এখানে এসে পৌঁছে গেছে। পরে পরে সব মেয়েরা আসছে, আসার পর বলছে হালিমা ব্যাপার কি রে বল, যাওয়ার পথে তো তোর সওয়ারি এত দুর্বল, এত কমজোর যে তুই ছিলি সবার পিছনে, পৌঁছালি মক্কাতে সবার পিছনে, আমরা বাচ্চা নিয়ে বেরিয়ে গেলাম, তারপরে তুমি পৌঁছালে মক্কাতে, আবার বাড়িতে দেখছি আসার পথে তুমি সবার আগে, তো তুমি কি কোনো জাদু জানো না তোমার সওয়ারিটা চেঞ্জ করেছো? মা হালিমা বলেন, ও আমার বহিন বোনরা, ও বুবুরা, আর কত মজা করবে আমাকে নিয়ে তোমরা? আমার বাড়িতে খাবার নাই, 7 দিন ধরে অনাহারে আমার বাচ্চা। ছাগলের দুধ হয় না, ভেড়ির দুধ হয় না, দুম্মার দুধ হয় না। আমি কোথায় পয়সা পাবো যে সওয়ারি কিনবো? আমি কোনো জাদু জানি না, মন্তর জানি না, সওয়ারিও পাল্টাতে পারিনি। তবে আমার সওয়ারিতে অচল উটনিতে চলার ক্ষমতা শক্তি এত বেড়ে গেছে একমাত্র এই সন্তান, এই ছেলেটার বরকতে। সুবহানাল্লাহ। যাকে তোমরা নাকি সবাই কোলে নিয়েছিলে, ইয়াতিম বলে অবহেলা করেছিলে, আমি সেই বাচ্চাটাকে বুকে নিয়েছি। একমাত্র এর বরকতে আমার অচল উটনির মধ্যে চলার ক্ষমতা বেড়েছে। সব মেয়েরা তখন আফসোস করতে লাগলো, আহারে আমরাও তো দেখেছিলাম ছেলেটাকে, শুনেছিলাম খুব বরকতপূর্ণ রহমতপূর্ণ ছেলে, এর জন্মে অনেক কিছু ঘটনা ঘটেছে, তবে বাপ নাই বলে আমরা অবহেলা করে বাচ্চাটা নেইনি। বাবাজি ভাই, আসল কথা এদের কপালে হয়নি, এদের কপালে জুটেনি। যার কপালে ছিল সে পেয়ে গেল। তকদির আর তদবির বলে মানুষ, তকদিরে না থাকলে পাওয়া যায় না বাবা। মা হালিমার কপালে ভাগ্যে ছিল, আমার নবীকে নিয়ে বাড়িতে এলো। মা হালিমা বলে, দয়ার নবী মুস্তাফাকে নিয়ে এসে রাতটা কাটালাম আমি। রাত্রিবেলা যেমনি নবীকে নিয়ে শুইলাম, এমন রহমতের বৃষ্টি হতে লাগলো। কয়েক মাস থেকে আমাদের এলাকা শুকিয়েছিল, বৃষ্টিতে সব যেন ভিজে গেল, মরা গাছগুলা জিন্দা হয়ে গেল। আমি সকালবেলা উঠে ঝাড় দিচ্ছি, আংনা ঘর, বাড়ি ঘর, রাস্তা সব ঝাড় দিয়ে পরিষ্কার চকচক করছি। বাড়ির সামনে দেখতে পেলাম খেজুরের গাছ, যে গাছটা এর আগে মরে গিয়েছিল, মনে হচ্ছে আর ফল হবে না। রাত্রিবেলা আল্লাহর রহমতে, নবীর বরকতে এমন হয়ে খেজুর ধরেছে। খেজুর রাতারাতি পেকে গিয়ে মাটিতে পড়ে আছে। আমি উঠিয়ে একটা খেলাম তো মনে হচ্ছে মন ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার বরকতে? তারপরেও নবীকে চিনবেন না বলে? তারপরেও নবীকে চিনতে পারলেন না? একটা সপ্তাহ যেতে না যেতে এমন রহমত আর বরকত নাজিল হলো মা হালিমার বাড়িতে। হালিমা বলছে, আমার প্রত্যেকটা ছাগল একদম মোটা তাজা হয়ে গেল,
আর এত দুধ দিতে লাগলো, এত দুধ দিতে লাগলো যে আমরা দুজন স্বামী স্ত্রী দুধ দুইতে দুইতে থকে যাই, বাড়িতে কোনো বর্তন আর বাকি নেই, রাখবো দুধ কিসে জায়গা খুঁজে পাই না। বালতি ভর্তি, ডেকচি ভর্তি, কলসি ভর্তি, বদনা ভর্তি, গ্লাস ভর্তি, দুধে বাড়ি ঘর ভর্তি হয়ে গেল। দেখে মেয়েদের হিংসা হতে লাগলো। মেয়েরা ফের হিংসুটেও খুব হয় না? দুই যায় একসাথে মুরগির বাচ্চা বসাতে, মুরগি বসিয়েছে, ওই যে কি বলেন আপনারা ওটাকে, বাচ্চা হতে, বাচ্চা ফুটাতে, এক জায়গাটি হয়েছে, এক জায়গাটি ফুটেনি। তো আর দেখে আর হিংসা হচ্ছে, ই খালি লাঠি চালাচ্ছে যেন ওর কেউ মরে যায়। বুঝতে পেরেছে? মেয়েরা খুব